গুমের চেয়েও ভয়াবহ অন্ধকারে নির্যাতনের নির্মম ছায়া। গুম হওয়া ব্যক্তি শুধু নিখোঁজই হন না, অনেক সময় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। ভয়াবহ নির্যাতনের অসংখ্য চিত্র উঠে এসেছে গুম কমিশনের তদন্ত প্রতিবেদন। গুম কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম ও নির্যাতনের প্রাতিষ্ঠানিক দিক উন্মোচনা করে একটি অংশ গণমাধ্যমে পাঠান। এতে বেশ কয়েকজন ভুক্তভোগীর নির্যাতনের বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন বয়সের পুরুষের পাশাপাশি আছে নারীরাও। কেমন ছিল সেই নির্যাতনের ধরন? 2014 সালে গুম হওয়া 30 বছর বয়সী এক ব্যক্তি তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, প্রথমে তাকে ধরে কিল ঘুষি মারতে মারতে কালো গ্লাসওয়ালা গাড়িতে তোলেন গুমকারী ব্যক্তিরা। সাথে সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে এবং একটি অজ্ঞাত নির্জন কক্ষে নিয়ে শুরু হয় অমানবিক এবং অবর্ণনীয় শারীরিক নির্যাতন। বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, রাজনৈতিক পরিচয়, সংযোগ, সামাজিক মিডিয়া কার্যকলাপ। এক পর্যায়ে তাকে উলঙ্গ করে তার স্পর্শকাতর স্থানে মেটালিক ক্লিপ লাগিয়ে সেখানে বৈদ্যুতিক শক দেওয়া হয় সেই ব্যক্তির অন্ডকোষে, যা চলে প্রায় 15 থেকে 20 মিনিট। ওই ব্যক্তি কমিশনকে জানিয়েছেন, পিছনে হ্যান্ডকাপ পরিয়ে মেঝেতে বসিয়ে রাখা হতো এবং শীতের কম্বল বালিশ সরিয়ে নেওয়া হতো। গুম কমিশন এর প্রতিবেদনে বলা হয়, গোপনীয়তা, অস্বাস্থ্যকর ও অপমানজনক সেল জীবন ছিল গুমের শিকার ব্যক্তিদের। পুরুষ ভুক্তভোগীদের জন্য সেলের ভিতরে গোপনীয়তার অভাব ছিল, বিশেষভাবে সেলগুলো ছিল ক্ষুদ্র ও সংকীর্ণ। সেলের মধ্যেই টয়লেটের প্যান বসানো থাকতো, সেখানে কোনো দেয়াল ছিল না। ভুক্তভোগীরা মেঝেতে শুইলেই তাদের শরীরে কিছু অংশ প্যানের উপর চলে যেত, ফলে নির্যাতিত ব্যক্তিরা ময়লা, প্রস্রাব ও মলের মধ্যে অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে বাধ্য হতেন। বন্দীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য সেসব সেল সিসি ক্যামেরা বসানো ছিল। শুধু পুরুষ নয়, ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতো নারীদেরও। 2018 সালে গুম হওয়া 25 বছর বয়সী এক তরুণীর অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। তরুণী জানিয়েছেন, অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে তার 2 হাত বেঁধে ঝুলিয়ে রাখা হতো। তার শরীর থেকে ওড়না সরিয়ে ঝুলিয়ে রাখার নির্যাতনকারী অসংখ্য পুরুষ তার সামনে এসে দাঁড়িয়ে কটূক্তি করত। নির্যাতনের কারণে সেই তরুণীর নির্ধারিত সময়ের আগেই তার মাসিক শুরু হয়ে যায়। সে সময় ওই বাহিনীর লোকজনের কাছে স্যানিটারি ন্যাপকিন চেয়েও হাসির পাত্রে পরিণত হন বলে জানিয়েছেন সেই তরুণী। 2023 সালে গুম হওয়া 47 বছর বয়সী এক ব্যক্তির অভিজ্ঞতা প্রকাশ করেছেন কমিশন। ভুক্তভোগী জানায়, সব সময় তার মুখে গামছা দিয়ে মাথায় জমটুপি পরিয়ে বেঁধে রাখা হতো। হাতও থাকতো বাঁধা, কখনো সামনে কখনো পিছনে। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী যখন তাকে বেশি মারা হতো তখন তাকে হাতুড়ি দিয়ে কনুই ও হাঁটুতে আঘাত করা হতো। প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের একটি পদ্ধতি ছিল নখ উপড়ে ফেলা। এছাড়া নখের নিচে সুচ ঢুকানো ছিল নিয়মিত নির্যাতনের কৌশল। 27 বছর বয়সের এক যুবকের এমন অভিজ্ঞতা হয়েছে। তিনি জানিয়েছেন, তাকে গ্রিলের সাথে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করিয়ে রাখা হতো যাতে তিনি বসতেও না পারেন। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সেই যুবকের পা ফুলে যেত এবং হাতে দাগ বসে যেত। প্রয়োজনে টয়লেটে যাওয়া থেকেও বিরত রাখা হতো তাকে। একদিন তার হাতের আঙ্গুল প্লাস দিয়ে ধরে নখের নিচ দিয়ে সুচ ঢুকানোর মতো পৈশাচিক নির্যাতনও করা হয় তাকে। গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্যাতনের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত পদ্ধতি ছিল বৈদ্যুতিক শক দেওয়া। এমন নির্যাতনের অসংখ্য ভয়াবহ চিত্র উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পরও নির্যাতনের শিকার অনেক গুম হওয়া ব্যক্তি মুক্তি পাওয়ার পর PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত। ফলে ব্যাহত হয় অনেকের শিক্ষা ও কর্ম ও স্বাভাবিক জীবনযাপন। পতিত সরকারের আমলে ফেরত আসা ভুক্তভোগীরা নির্যাতনের যে বর্ণনা দিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর প্রমাণ। গুম ও বন্দী অবস্থায় নির্যাতন আন্তর্জাতিক অপরাধ। ডেস্ক রিপোর্ট, বাংলা বুলেটিন।